আমরা যে পৃথিবীতে প্রতিদিন চলি, ফিরি, কাজ করি, তার সবটুকুই কি আমাদের চেনা, নাকি আমাদের খুব পাশেই, হয়তো শহরের কোনো গলিতে বা গ্রামের কোনো ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে আছে এমন কিছু যা সময়ের সাথে সাথে সবার কাছে বিস্মিত হয়ে গেছে। আজ থেকে প্রায় 100 বছর আগে এই জরাজীর্ণ ধ্বংসস্তূপটি ছিল কোনো এক প্রভাবশালী পরিবারের আভিজাত্য আর জৌলুসের কেন্দ্রবিন্দু। সেখানে ছিল হাসিকান্না, উৎসব আর প্রাণের স্পন্দন। কিন্তু আজ এখানে কেবল নিস্তব্ধতা আর এক অজানা আতঙ্ক। মানুষ বলে, এই দেয়ালগুলো কথা বলে। এখানকার জরাজীর্ণ কার্নিশে কান পাতলে নাকি আজও শোনা যায় কোনো এক অতিপ্ত আত্মার দীর্ঘশ্বাস। কেন এই প্রাসাদটি পরিত্যক্ত হল? স্থানীয় ইতিহাস আর বয়োজ্যেষ্ঠদের কথা অনুযায়ী 19 শতকের মাঝামাঝি সময়ে এই রাজবাড়িটি যখন নির্মিত হয়েছিল, তখন এর সৌন্দর্য ছিল পুরো বাংলার আলোচনার বিষয়। শ্বেতপাথরের মেঝে আর বিশাল ঝাড়বাতির আলোয় রাতে এই প্রাসাদটি স্বপ্নের মতো মনে হতো। কিন্তু সেই রূপকথার গল্পে হঠাৎই যেন কোনো এক কালানাগিনী থাবা বসালো। প্রচলিত আছে, কোনো এক অন্ধকার অমাবস্যার রাতে, যখন আকাশে কোনো চাঁদ ছিল না, তখন পুরো এলাকায় এক বিভৎস চিৎকার শোনা গিয়েছিল। পরদিন সকালে দেখা যায়, প্রাসাদের ভেতর কোনো প্রাণের অস্তিত্ব নেই। না ছিল কোনো মৃতদেহ, না ছিল কোনো ধস্তাধস্তির চিহ্ন। পুরো পরিবারটি যেন এক রাতেই বাতাসে মিলিয়ে গেল। সেই দিন থেকেই এই বিশাল অট্টালিকাটি অভিশপ্ত হিসেবে পরিচিতি পায়। এরপর বহু বছর ধরে চোর ডাকাত বা কৌতূহলী মানুষ এখানে ঢোকার চেষ্টা করেছে, কিন্তু তারা ফিরে এসে শুনিয়েছে অদ্ভুত আর শিহরণ জাগানো সব অভিজ্ঞতার কথা। কেউ শুনেছে করিডোরে নুপুরের আওয়াজ, কেউ দেখেছে ছায়ামানবের আনাগোনা, আবার কেউ অনুভব করেছে এক অদৃশ্য হাতের স্পর্শ। আমরা এখন সেই প্রাসাদের অন্দরমহলে পা রাখছি। বাইরের তপ্ত রোদেও এখানকার বাতাস অদ্ভুতভাবে শীতল। প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছে কেউ যেন আমাদের ওপর গভীর নজর রাখছে। দেয়ালগুলো লক্ষ্য করুন, এখানে স্বাভাবিক শ্যাওলা জমেনি, বরং এমন কিছু কালচে দাগ আছে যা দেখে মনে হয় কেউ মরিয়া হয়ে এখান থেকে বের হতে চেয়েছিল। এই যে ওপরে যাওয়ার প্রাচীন কাঠের সিঁড়িটি, এর প্রতিটি ধাপ যেন কোনো এক অজানা বিপদের সংকেত দিচ্ছে। জনশ্রুতি আছে, প্রাসাদের শেষ উত্তরাধিকারী তার জীবনের শেষ মুহূর্তগুলো ওপর তলার একটি গোপন ঘরে কাটিয়েছিলেন। সেই ঘরটি আজও তালাবদ্ধ। লোকে বলে, সেই ঘরের ভেতরের আলমারিতে এখনও রয়ে গেছে সেই পরিবারের অমীমাংসিত কোনো এক গোপন রহস্য। কিন্তু সেই তালা ভাঙার সাহস আজও কারো হয়নি, কারণ যারা চেষ্টা করেছিল তাদের সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলো আজও স্থানীয়দের মনে ভয় সৃষ্টি করে। আসলে কি এখানে সত্যিই অলৌকিক কিছু আছে, নাকি মানুষের দীর্ঘদিনের ভয়ই এই রহস্য তৈরি করেছে? বিজ্ঞান হয়তো বলবে, পুরনো দালানের শব্দ, কাঠের নড়াচড়া, এসবই এই বিভ্রমের কারণ। কিন্তু যারা এই নিস্তব্ধতার মাঝে একা সময় কাটিয়েছে, তাদের অভিজ্ঞতা যেন অন্য কিছুই বলে। হয়তো সব রহস্যের সমাধান মানুষের বুদ্ধিতে নেই, কিছু গল্প অজানাই থেকে যায়। আমরা যখন এই জরাজীর্ণ গেট দিয়ে বাইরে বেরিয়ে আসছি, মনে হচ্ছে কেউ একজন ওপরের ভাঙা জানালা দিয়ে আমাদের চলে যাওয়া দেখছে। আপনি যখন পরের বার কোনো পরিত্যক্ত দালানের পাশ দিয়ে যাবেন, একবার থেমে তাকাবেন কি? মনে রাখবেন, সব নীরবতা কিন্তু শান্ত হয় না। কিছু নীরবতার আড়ালে লুকিয়ে থাকে এক বিশাল হাহাকার।